যে ব্যক্তি কোরআনের ময়দানে এসে বসে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার পিছনের গুনাহগুলো মাফ করে দিই, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বান্দাকে জানায়া দিচ্ছেন, ও বান্দারা জেনে রাখো, যখন দিনের বেলায় কোরআনুল কারীমের কোনো আলোচনা করা হয় সেই জায়গার মধ্যে আমার কোনো বান্দা যদি ওই তাফসীরের ময়দানের মধ্যে যদি থেকে যায়, 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হইতো আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় কোরআনের মজলিসে বসার জন্য ওই বান্দার আমল নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন 500 রাকাত নফল নামাজের সওয়াব মিল করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দা রাতের বেলায় কোরআনুল কারীমের কথা শোনার জন্য ওই তাফসীরের ময়দানে রাতের বেলায় বসে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 1000 নফল নামাজের সমান সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় রেডি করে দেই। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোন আলোচনা করা হয় সেই সময় তোমরা চুপ মেরে বসে থাকবে, ফাসতামিউ লাহু এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাযিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যেখানে আসতে পেরেছি এইটা একমাত্র কার দয়া বলেন? আসতে বলবেন না, কার দয়া? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানায় দিচ্ছেন, এমন কথা বলেছেন কেউ রাগ করবেন নাকি বলেন? আমি কোরআন থেকে বলবো, রাগ করবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নাম কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি, কিন্তু কেন? আমাদের প্রশ্ন জাগে কি জাগে না? জোরে বলবেন, আস্তে বলবেন না, জোরে বলবেন। আমাদের জিন এবং মানুষকে যে মহান রব্বুল আলামিন জাহান্নামের জন্যই সৃষ্টি করলেন, কিন্তু কেন সৃষ্টি করলেন আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন লাহুম কুলুবুল্লাহ, তাদের কলব আছে, কলব দিয়ে শুনেও না, শোনার ভান করে থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তারপরে কলব দিয়ে শুনে জানি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই ধরনের জিন এবং মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আমার ভাইরা ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা কান দিয়েছি, 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ দিয়েছি। এমনি এমনি দেই নেই বান্দা তুই জিকির করবি কার বলে? আল্লাহ। বলবেন না কার? আল্লাহ। আল্লাহর জিকির করবে বান্দা, সেই বান্দা জিকির করা বাদ দিয়া খারাপ কিছু দেখে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কান দিয়েছি, এই দুইটা ভালো
কিছু শুনবে না বান্দা, খারাপ কিছু শুনবে। দেখবেন আমি নিজের কানে শুনলাম এর পূর্বে নাকি একটা মাহফিল হয়ে গেছে এখানে, ঠিক কিনা? একটা মাহফিল হয়ে গেছে, ঘন ঘন মাহফিল হইলে নাকি ব্যবসা করা হয়। আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, সমস্যা আছে, সমস্যা আছে, ভালো করে বুঝবেন। আমি সঠিক কথাগুলো কোরআন আল কারীম থেকে তোলার চেষ্টা করতেছি, কোরআন হাদিস ছাড়া একটা কথাও বলবো না। কোন মানুষ বলতেছেন, যে ভাইরা বলতেছেন তাদেরকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, দয়া করে মেহেরবানি করে স্টলের মধ্যে বসে না থেকে আপনারা সরাসরি কোরআনের ময়দানে এসে বসে পড়ুন। তা বলে মহান রব্বুল আলামিন আপনাকে সরাসরি গালি দিয়েছেন। কি গালি দিয়েছেন শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলছেন, আমি তাদের কান দিয়েছি 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ দিয়েছি, বান্দা শুনেও না, শোনার ভান করে থাকে। এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরে একটু বলছেন, ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের 2টা টানা টানা চক্ষু দিয়েছি। এই 2টা টানা টানা চক্ষু দিয়েছি খারাপ কিছু দেখার জন্য, নাকি বলেন? আস্তে বলবেন না, খারাপ কিছু দেখার জন্য, খারাপ কিছু দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা চোখ কিন্তু দেন নাই। 2টা চোখ দিয়েছেন শুধুমাত্র কি দেখার জন্য? বলেন, কোরআন আল কারীম দেখার জন্য। আমার বন্ধুগণ, তা না করে আমরা শুধুমাত্র কেবলমাত্র শুধু সিনেমা দেখতে জানি, মোবাইলে ফ্রি ফায়ার খেলা দেখতে জানি, স্টোরের মধ্যে গল্প গুজব করা জানি। আমার বন্ধুগণ, কোরআন আল কারীমটা আপনি ফ্রি ফায়ার খেলা বাদ দিয়ে যদি একটা বার যদি কোরআন আল কারীমের মধ্যে একটা অ্যাপস তুলে নেন, কোরআনের অ্যাপস তুলে নেন, তাফসীরুল কোরআন তুলে নেন, আমি তো মনে করি একটা হাদিস যদি তুলে নেন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সমস্ত কাজগুলো যে বান্দা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলতেছেন, শুনুন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলছেন, সূরা আরাফ 179 নম্বর আয়াত দেখবেন, স্পষ্টভাবে পেয়ে যাবেন। সূরা আরাফ কত নম্বর আয়াত বলেন? 179 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, এই কাজ 3টা যারা করবে না, যারা 3টা কাজে করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট বানাইয়া দিয়েছি। নাউযুবিল্লাহ।